সালামু আলাইকুম। কিছু শিক্ষিত ভাইয়ের প্রশ্ন যে ঢাকা শহরে একজন রিক্সা চালক মাসে ৩০ থেকে ৩৫,০০০ কিংবা ৪০,০০০ টাকা ইনকাম করে। আর আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে মাত্র ১০ থেকে ১৫,০০০ টাকা ইনকাম করি মাসে। আপনাদের কাছে প্রশ্ন ভাই, একজন রিক্সা চালক ভোরবেলা কয়টায় গাড়ি নিয়ে বের হয় এবং রাতে কয়টায় বাড়ি ফিরে? আর আপনি যখন কর্পোরেটে চাকরি করেন, তখন আপনি কয়টায় অফিসে আসেন আর বাসায় কয়টায় যান? একজন রিক্সা চালক ভোরবেলা ৫টা-৬টায় বের হয় গাড়ি নিয়ে, রাতে ১২টা-১টায় ফিরে। আর আপনি কর্পোরেট অফিসে যখন চাকরি করেন, তখন ৭টা-৮টায় ঘুম থেকে উঠে নবাবের মতো ৯টা-১০টায় অফিসে যান আর সন্ধ্যা ৭টা হলে বাসায় ফিরেন। একজন রিক্সা চালক ৩০ থেকে ৪০ টাকা ইনকাম করার জন্য যে পরিমাণে পরিশ্রম করে, যে পরিমাণে পেডেল দেয় পায়ে এবং ঘাম ঝরায়, আমার মনে হয় না একজন কর্পোরেট চাকরি করা মানুষ সারা মাসেও এতটা শরীর থেকে ঘাম ঝরায়। এতটা পরিশ্রম করার পরে ও টাকাটা পায়। একজন রিক্সা চালক যদি একদিন রিক্সা নিয়ে বের না হয়, তাহলে ওই দিনের ইনকাম ওর বন্ধ। কিন্তু একজন কর্পোরেটের চাকরি করা মানুষের যদি একদিন অফিসে না যায় সে, তাইলে ওই দিনের ওর বেতন থেকে কিছুই কাটা হবে না। কারণ ও ছুটি নিয়ে নিবে। সিএল ছুটি নিবে, সাপ্তাহিক একটা নির্দিষ্ট ছুটি আছে। কিন্তু একজন রিক্সা চালকের কোনো সাপ্তাহিক ছুটি, নির্দিষ্ট কোনো ছুটি নাই। একজন রিক্সা চালক যদি একদিন গাড়ি নিয়ে বের না হয়, তাইলে ওই দিন রুজি ওর বন্ধ। কিন্তু আপনার সপ্তাহে একটা ছুটি নির্দিষ্ট থাকবেই। একজন রিক্সা চালক যদি অসুস্থ হয়ে ২-৪ দিন বেডে থাকে, তাইলে ওকে কেউ টাকা দিবে না। ওর ইনকাম বন্ধ হয়ে থাকবে। কিন্তু একজন কর্পোরেট চাকরি করা ব্যক্তি যদি ৩-৪ দিন অসুস্থ হয়ে বেডে থাকে, ওর বেতনের উপরে কোনো ইফেক্ট পড়বে না। কারণ আপনি মেডিকেল ছুটি নিয়ে নিতে পারবেন। মালিক কর্তৃপক্ষ আপনাকে কোনো না কোনো সুযোগ সুবিধা দিবে, বেতন ঠিকই দিবে, সেটা মানবিক খাতিরে হয়তোবা ছাড় দিয়ে দিবে অথবা মেডিকেল ছুটি দিবে, অসুস্থজনিত ছুটি। কিন্তু রিক্সা চালকের বেলায় কি সেটা ঘটবে? কখনোই রিক্সা চালকের বেলায় সেটা ঘটবে না। এবং একজন রিক্সা চালক যত বয়স হয়, তত তার রুজি বা ইনকামটা কমতে থাকে। কিন্তু একজন কর্পোরেটে যে চাকরি করে, তার ইনকাম কখনোই কমে না। কারণ হচ্ছে একজন রিক্সা চালকের যতদিন শরীরে জোর থাকবে, সে ততদিন ইনকাম করতে পারবে। আর একজন কর্পোরেটে যারা চাকরি করে, তার বেতন সবসময় বাড়তে থাকে। কারণ কাজের অভিজ্ঞতা যত সময় যাবে ততই বাড়তে থাকবে। আপনি যখন অফিসে কাজ করবেন, আপনার অভিজ্ঞতার সাথে সাথে আপনার বেতনটাও বাড়বে। একটা সময় দেখবেন ২০,০০০, ২৫,০০০, ৩০,০০০, ৪০,০০০, ৫০,০০০ গিয়ে পৌঁছায়। কিন্তু একজন রিক্সা চালকের বেতন যত দিন যাবে তত কমতে থাকবে। যত বয়স বাড়বে তত ওর প্রতি মানুষের চাহিদা কমবে। দেখা যাবে মানুষ বলবে যে, "ভাই, উনি তো বয়স্ক, রিক্সা চালাতে পারবে না, ওরে না, অন্য কাউকে নাও, একটা ইয়াং কাউকে নাও।" তখন ওর ইনকামটা ধীরে ধীরে কমতে থাকবে। আর আপনি যখন কর্পোরেট চাকরি করবেন, তখন আপনার ইনকামটা বাড়তে থাকবে আপনার অভিজ্ঞতার উপরে ডিপেন্ড করে। এখন একজন রিক্সা চালক বস্তিতে থাকবে, কলোনিতে থাকবে, আপনি এলিট সমাজে বাস করবেন। আ একজন রিক্সা চালককে যদি আপনার বাসার পাশায় দেওয়া হয়, আপনি সেখানে থাকবেন না, স্বাচ্ছন্দ্যবোধ মনে করবেন না। কারণ আপনার রেপুটেশনে ধরবে। তো একজন রিক্সা চালকের বেতনের সাথে আমরা আমাদের নিজেদের বেতনকে মিলিয়ে দিচ্ছি। মানে আমাদের মন মানসিকতা কিরকম দুর্বল। মানে চিন্তা করলেই বোঝা যায়। একজন রিক্সা চালক, সে যদি যেকোনো অবস্থায় থাকতে পারে, সে যদি যেকোনো অবস্থায় কাজ করতে পারে, করে যদি সে এত টাকা ইনকাম করে, তো আপনার যদি এতই সমস্যা ওকে নিয়ে, তাইলে আপনিও আপনার কর্পোরেট চাকরি ছেড়ে ওই রিক্সা চালকের সাথে চলে যান। গিয়ে টুজি করেন না। ওর মতো ২-১ দিন দেখেন না। ৩০-৪০,০০০ টাকা মাসে ইনকাম করতে হলে কি পরিশ্রম করতে হয়, কোথায় থাকতে হয়। আপনি আর এলিট শ্রেণীতে তখন আর থাকতে পারবেন না। তখন আপনাকে বস্তিতে থাকতে হবে। তখন আপনাকে থাকতে হবে ওর মতো কলোনিতে। আপনি যদি এগুলো নাই করতে পারেন, তাহলে আপনি ওর সাথে মিল করে খুঁজে কী লাভ? আর একজন রিক্সা চালকের যতদিন শরীরে শক্তি থাকবে, ততদিনই সে টাকা রুজি করবে। আর আপনার গায়ে শক্তি থাকার প্রয়োজন নেই। যদি শরীর সুস্থ থাকে, মাথার ব্রেইন থাকে সুস্থ, তাইলেই আপনি ইনকাম করতে পারবেন। বরঞ্চ আপনার অভিজ্ঞতার আলোকে আপনার দিন দিন বেতন বাড়বে। কিন্তু একজন রিক্সা চালকের বেতন কখনোই বাড়ে না। একজন চাওয়ালা প্রতিদিন ৳২, ৳৫, ৳১০ করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাতে ১২টা-১টা পর্যন্ত ব্যবসা করে, তারপর দিন শেষে একটা টাকা সে আর্ন করে। এবং সেখানের পিছনে তার ঘর ভাড়া আছে, কারেন্ট বিল আছে, শ্রমিক বিল আছে, অনেক কিছু দিয়ে পুঁজি করে তারপরে সে একটা লাভ নেয়। কারণ আপনি যদি চাওয়ালার সাথে আর রিক্শাওয়ালার সাথে নিজেকে মিল খোঁজাতে যান, তাহলে তো আপনি আসলেই মানবিক দৃষ্টিতে আপনার মাথায় কী আছে আসলে জানা নাই। তাই আমরা নিজের জায়গায় নিজেরাই সচেতন থাকি। আশা করি এটাই ভালো হবে আমাদের জন্য। আসসালামু আলাইকুম।